বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি, আকাশেরও যেমন মন খারাপ, আমাদেরও ঠিক তেমনই মন খারাপ। হ্যাঁ, আজকে বড়বাবু ডিউটি চলে যাবে, এসেছিল কিছুদিনের ছুটিতে। তো যাই হোক, আমি অনেক দিন পর ভিডিওতে ফিরলাম, ইচ্ছা করলেও অনেক দিন পর তোমাদের সাথে কিছু শেয়ার করি ওর জন্য। তো যাই হোক, এই ব্যাগটা গোছানো দেখলে পারে বুকের মধ্যেটা না দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়, কারণ এটা মনে হয় আবারও কত দিনের অপেক্ষা। তো যারা বাইরে থাকে তারা সবাই এই জিনিসটা জানে। তো যাই হোক, এখানে সবথেকে বেশি মন খারাপ হয় বাড়ির ছোট বাচ্চাদের। তো এখানে আমার বাবার ভীষণ মন খারাপ, ভীষণ বলতে ভীষণই মন খারাপ, আর ও সেটা প্রকাশও করে না। এদিকে বাবারও মন খারাপ, এদিকে ছেলেরও মন খারাপ। তো ছেলে তো কথাই বলতে চাইবে না আর কি, চলে যাওয়ার পরে ফোনেও কথা বলবে না, কারণ ওর ভীষণ অভিমান, ওর বাবা ওকে ছেড়ে চলে যায় ডিউটিতে। ওর জন্য ভীষণ রাগ অভিমান নিয়েই ও থাকে। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই, এটা নিয়েই চলতে হবে। তো এখন রেডি টেডি হয়ে গেছে আর এখন বেরিয়ে যাবে, আর তার সাথে সাথে আমিও যাব স্টেশন ছাড়তে। আর স্টেশন ছাড়তে আমি আগে যেতাম না, কিন্তু 1 বছর মতো হয়েছে যাই, তবে জিনিসটা খুব ভালো লাগে। ভালো লাগে বলতে স্টেশন পর্যন্ত যে ওর সাথে থাকতে পারবো এটা জেনেই ভালো লাগে। তো স্টেশনে এসেও আমার মন ভালো করার জন্য পকোড়া টকোড়া কিনে এনেছিল, তো ওটাই খাচ্ছিলাম দুজনে মিলে, আবার গল্পও করছিলাম। তো ট্রেনে উঠে গেছে, এইবারে ট্রেন ছেড়ে দিচ্ছে আর আমি হয়ে গেলাম স্টেশনে একা একা বাড়ি যেতে হবে। আর ও একাই হয়ে গেছে, কারণ ওকেও অনেকটা পথ যেতে হবে। আমার তো সামান্য একটুখানি, হয়তো 10-20 মিনিট, আর ওর প্রায় 2 দিনের মতো জার্নি করে যেতে হবে। ওর বেশি খারাপ লাগার, আমরা তো ফ্যামিলির সবার সাথে থাকি। তো যাই হোক, প্রতিবারের মতো যেটা কাজ সেটা হচ্ছে ওকে ছেড়ে মন্দিরে এসে মন্দিরে মায়ের কাছে একটু প্রণাম করা। তো যাই হোক, তো চলো টাটা আজকের মতো।